হ্যালো বন্ধুরা, দেন মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি একদম একটা দারুণ রেসিপি। 1 কাপ আটা দিয়ে কিভাবে দোকানের মতো গোলাপ জামুন বানাবেন, চলুন সেটা আমি আজকে দেখাবো। যে বাটির পরিমাণে আপনারা আটা নেবেন সেই বাটির পরিমাণে সম পরিমাণে দুধ নিতে হবে, গুঁড়ো দুধ। এইটা আমি দিয়ে দিলাম একসঙ্গে, একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা, যেটা নামে চেনেন। আর দিয়ে দেবো 1 চামচের একটু বেশি ঘি। এবার এই সবগুলো একসঙ্গে ভালোভাবে ময়ম দিয়ে দেব, যেমনটি লুচি কিংবা অন্যান্য পরোটার জন্য ময়ম দেওয়া হয়। তো চলুন, এই যে মুষ্টি মারলে যে একটা ডলা পাকিয়ে যায়, এইরকমভাবে ময়মটা দিয়ে দেব। এবার অল্প অল্প ঘরের যে জল, মানে কোনো গরম নয় কোনো ঠান্ডা জল নয়, নর্মাল টেম্পারেচারের যে জলটা সেটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। আর গোলাটা কিন্তু নরম হবে। আমরা কোন কোন স্টেপে ভুল করি সেটাও আপনাদের দেখাবো, তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা চলুন, এই যে 5 মিনিট পরে আমি রেখেছিলাম, নরম করে মাখিয়েছিলাম, তাও কিন্তু শক্ত হয়ে গেছে দেখুন কতটা। কিন্তু এইরকম পর্যায়ে যদি আপনি গোল্লা পাকান, গোল্লাগুলো কিন্তু ফেটে যাবে। বারবার আমার ফেটে যাচ্ছে, এটা আমি আপনাদের জন্য করেছি। তো দেখুন এরপরে কি করতে হবে, একটু ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে। তো চলুন দেখুন, গোল্লাটা আমি পাকাচ্ছি ঠিকই। গোল্লাটা পাকানোর পরে দেখুন চতুর্দিকটা ফেটে ফেটে গেছে, মানে গায়েটা খুব মসৃণ হয়নি। এই পর্যায়ে আমরা আরেকটু জল দিয়ে নরম করে মাখিয়ে নেব, একদম এই যে কাদা কাদা মতো মাখিয়ে নেব। নিলে দেখবেন সহজ প্রক্রিয়াতে গোল্লাগুলো পাকানো যাচ্ছে, গায়ের মধ্যে কোনো ফাটা নেই, কোনো কিছু নেই, বেশ মসৃণ টাইপের হয়ে যাচ্ছে। যেমনটিভাবে করতে চাইবেন তেমনটি হয়ে যাবে, দেখতে তো পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এই ভুলগুলো আমরা করি। তো নেক্সট আমরা কি দেখাতে চলেছি সেটা একটু ধৈর্য ধরে দেখুন। আর ঘরে একদম সহজভাবে, সত্যি কথা বলতে গরিবের কিংবা সে আমাদের মধ্যবিত্ত, এরকম ঘরে কিন্তু টুকটাকে যদি মিষ্টি বানানো হয়, ছুটে আর মিষ্টি দোকানে যেতে হবে না। কড়াই বসিয়ে দিয়েছি আর 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। সেই বাটিটা দেখুন একটু গরম হতে দিতে হবে। চতুর্দিক থেকে একটা চিনির ক্যারামেল তৈরি হচ্ছে, দেখেছেন? এর জন্য শিরাটা একটু লাল লাল টাইপের হবে, যার জন্য আমি বেশি করব না। এবার আমি 2 বাটি জল দিয়ে দেব, দিলে কালারটা দেখছেন একদম চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি ঠাকুরের জন্য বানাচ্ছি। আগের দিন তাল বড়া বানিয়েছিলাম আর এটাই বানিয়েছিলাম, এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আজকেরই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে। এখানে আপনারা 2 এলাচ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 চিমটে গোলাপ জল দিতে পারেন। আমার গোলাপ জল থাকা সত্ত্বেও দিচ্ছি না, কারণ ওটা আমিষের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে, এই জন্য আমি দিলাম না। আপনারা চাইলে 1 চিমটি গোলাপ জল দিতে পারেন। আর শিরাটা 1 তারা বা 2 তারা হবে না, একদম নর্মাল, একটু সামান্য চিট আসলে শিরাটা নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল। আর এদিকে দেখুন গোল্লাগুলো বেশ রেডি হয়ে গেছে। আর ছোট্ট একটা বাটিতে 1 বাটির মানে আঠা দিয়ে কতগুলো বানানো গেল দেখুন। সেটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু গরম হতে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার সাথে সাথে এই গোল্লাগুলো দিয়ে দিলাম। আর তেলটা হাই হিট হওয়ার কোনো দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। তেলটা একটু সামান্য গরম হলে তার মধ্যেই দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম নর্মাল রাখতে হবে, মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এবার আমি উল্টে পাল্টে গোলাপ জামুনগুলো ভেজে নেব। তো চলুন লাল লাল করে ভেজে নেবো। আর একটা আমি প্রসেস দেখাবো, যেটা আমি আগে বানিয়েছিলাম, যেগুলো ফেটে ফেটে গেছে দেখুন, উল্টালে ওর গাটা ফেটে যাবে। এই যে ফেটে গেছে, এই জন্য বেশি শক্ত করে ময়মটা মাখালে কিন্তু একদমই হবে না। তো চলুন এই পর্যায়ে আমি ভালোভাবে লাল লাল করে একদম ভেজে নেব। এই যে রেডি হয়ে গেছে। এবার শুধু একটাই ছোট্ট কাজ, এগুলোকে তেল ঝরিয়ে মিষ্টি রসে ফেলে দেওয়া। আর মিষ্টি রসে প্রায় 2 ঘন্টা মতো রাখলে একদম গোলাপ জামুন হয়ে যাবে। আপনি চিনতেই পারবেন না এটা ঘরে বানানো না দোকান থেকে আনা। তো চলুন আমি সব কটা গোলাপ জামুন
ভালোভাবে তেল ঝরিয়ে মিষ্টির রসে রেখে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আশা করি আপনাদের খুব সহজভাবে আর সহজ পদ্ধতিতে আমি দেখাতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন আমি আপনাদের খুলে দেখাই। এই যে আমি কিন্তু আধা ঘন্টা পরে এসেছি, আর আধা ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। যদিও আর একটু রাখলে খুব ভালো হতো, আপনারা 2 ঘন্টা রেখে দেবেন। আমার হাতে সময় নেই, ঠাকুর ঘরের ভোগ লাগাতে হবে, তো এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন, আপনারা কি সত্যি বলুন তো চিনতে পারছেন কি না? দোকানের আর ঘরে বানানো গোলাপ জামুন আর কতটা সফট হয়েছে, এখনও কিন্তু রস ঢুকতে বাকি। এইরকম গোলাপ জামুন অনায়াসে আপনারা ঘরে বানাতে পারবেন। দেখলেন তো? তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।